প্রিয় বন্ধুরা, কিয়ামতের পূর্বে এক বিশেষ রমাদান আসবে, যা হবে পৃথিবীর শেষ রমাদান। সে রমাদানের মধ্যে আকাশ থেকে একটি বিকট শব্দ শোনা যাবে, যা সমগ্র বিশ্বকে কাঁপিয়ে তুলবে। মানুষ আতঙ্কিত হয়ে যাবে, অনেকে বুঝতে পারবে না এই শব্দের অর্থ কী। হাদিস ও ইসলামিক ব্যাখ্যায় বলা হয়েছে, এক সময় এমন একটি রমাদান আসবে যার পর 1 বছরের মধ্যেই মানবজাতির প্রার্থিত সময় শেষ হয়ে যাবে, অর্থাৎ সে রমাদানের পরেই কিয়ামত সংঘটিত হবে। এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কিয়ামতের আলামত সম্পর্কে, বিশেষ করে সে রহস্যময় শেষ রমজানের ঘটনা, যা পৃথিবীর পরিণতির পূর্বাভাস বহন করে। এছাড়াও ভিডিওটিতে আলোচনা করা হয়েছে কিয়ামতের পূর্ববর্তী বিশ্ব পরিস্থিতি, বিজ্ঞানীদের ভবিষ্যৎবাণী এবং ইসলামের আলোকে কিয়ামতের লক্ষণগুলো, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সে রমজানের আলামত কি হবে? আকাশ থেকে শোনা যাবে এক রহস্যময় বিকট শব্দ, যা সবাই অনুভব করবে। পৃথিবীতে অশান্তি ও বিশৃঙ্খলা চরম পর্যায়ে পৌঁছাবে। প্রকৃতির মধ্যে ভয়াবহ পরিবর্তন দেখা যাবে। ভূমিকম্প, ঝড় ও মহাবিপর্যয় ঘটবে। অন্যায় ও পাপাচার বাড়বে। মানুষ সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবে না। দুনিয়াবি মোহ ও বিলাসিতার প্রতি মানুষের আকর্ষণ থাকবে। কিন্তু ঈমানদারগণ সতর্ক হয়ে যাবেন। মানুষ কিভাবে বুঝতে পারবে এটাই পৃথিবীর শেষ রমজান? যখন এসব আলামত প্রকাশ পাবে, তখন ঈমানদার ব্যক্তিরা উপলব্ধি করতে পারবেন যে সময় ঘনিয়ে এসেছে। একের পর এক কিয়ামতের বড় বড় নিদর্শন প্রকাশ পাবে, যা নিশ্চিত করবে যে মানবজাতির শেষ মুহূর্ত খুব কাছেই। প্রিয় দর্শক, জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে উল্লেখ করুন। এই পৃথিবীর শেষ কিভাবে হবে তা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তথ্য দিয়েছেন। কেউ কেউ বলেছেন যে সূর্য আমাদের গ্রহকে তার তাপ দেওয়া বন্ধ করে দেবে। সূর্যের আলো পৃথিবীতে প্রাণীর সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ, কারণ সূর্যালোক সালোক সংশ্লেষের অন্যতম প্রধান উৎস, এবং পানিচক্র সূর্যের আলো ছাড়া ধ্বংস হয়ে যাবে। কিছু বিজ্ঞানী বলেছেন পৃথিবীর সমস্ত প্রাণী শেষ হয়ে যাবে, আর নয়তো ওজোন স্তর বিলুপ্ত হয়ে যাবে। আমাদের পৃথিবীর সাথে সূর্য অথবা মহাশূন্য বিচরণকারী অন্য যে কোনো গ্রহের সংঘর্ষ ঘটবে। প্রিয় দর্শক, কিয়ামতের বেশ কিছু আলামত বিভিন্ন হাদিসের কিতাবে এবং কুরআনে বর্ণিত হয়েছে। যাই হোক, কিয়ামতের কিছু লক্ষণ ইতিপূর্বেই সত্য প্রমাণিত হয়েছে। যেমন হাদিসে রয়েছে, কিয়ামতের আগে নিঃস্ব এবং নগ্ন পায়ে রাখালেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা দেখতে পাচ্ছি আরবরা উঁচু উঁচু ভবন নির্মাণের চেষ্টা করছে। অন্য এক হাদিসে বলা হয়েছে কিয়ামতের পূর্বে দাসী তার মালিককে জন্ম দেবে। এখন আমরা দেখতে পাচ্ছি উন্নত বিশ্বের অনেক দেশেই সারগেসি খুব সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে ধনী লোকেরা তাদের সন্তান জন্ম দেওয়ার জন্য একজন মহিলাকে ভাড়া করে। একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে জিনা ব্যাপক হয়ে যাবে। কিছু মুসলিম দেশসহ বিশ্বের অনেক দেশগুলোতে জেনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। আস্তাগফিরুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের অবশ্যই এই ভাইরাস থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। আমাদের এপার থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন এবং আমাদের ক্ষমা করুন। অন্য আরেক হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে সময়ের পর চলে যাবে সময়, অনেক দ্রুত অতিক্রান্ত হয়ে যাবে। এখন আপনি অনুভব করতে পারেন যে আমাদের চারপাশের সবাই অভিযোগ করছে যে সময় কিভাবে দ্রুত চলে যাচ্ছে মনে হচ্ছে। 1 বছর পার হচ্ছে 1 মাসের মতো, 1 মাস 1 সপ্তাহের মতো চলে যায়, 1 সপ্তাহ যায় 1 দিনের মতো, এবং একটি দিন 1 মিনিটের মতো দ্রুত কেটে যায়। এগুলোর মতোই কিয়ামতের পূর্বে শেষ রমজানের মাঝেও এক নিদর্শন রয়েছে। নাঈম বিন হামাদ তার কিতাবুল ফিতান বইতে একটি হাদিস বর্ণনা করেছেন, যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে যে রমজান আসবে, তখন লোকেরা রমজানের একটি বিকট আওয়াজ শুনতে পাবে। এই আওয়াজ এতটাই রহস্যময় এবং ভয়ঙ্কর হবে যে মানুষ ও অন্যান্য প্রাণীরা ভয় পেয়ে যাবে এবং সবাই সেই আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করবে। কিন্তু তারা এই আওয়াজের উৎস খুঁজে পাবে না। সে রমজানের পর থেকে মানুষ তাদের ঘরের মধ্যে 1 বছরের খাবার জমা করা শুরু করবে, কারণ সেই আওয়াজের পরে জমিতে ফসল হবে না। মানুষ অনাহারে থাকবে, ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে। প্রিয় ভাই বোনেরা, মুসলমান হিসাবে আমরা কিয়ামত দিবসে বিশ্বাস করি এবং কিয়ামতের দিন সম্পর্কে আমাদের কোনো মনে সন্দেহ নেই।
তাই আমাদের উচিত সেই দিনের জন্য নিজেদের প্রস্তুত রাখা, সেই দিনের জন্য বেশি বেশি নেক আমল করা এবং আমাদেরকে প্রতিদিন আরও ভালো মুসলমান হওয়ার চেষ্টা করা উচিত। পবিত্র কোরআনে বলা হয়েছে কিয়ামতের সময় খুবই আসন্ন। এটি এমন এক সত্য যার ব্যাপারে কোনো সন্দেহ নেই। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য একমাত্র পথ এবং তার দয়াই আমাদের জন্য আশ্রয়। তিনি ছাড়া অন্য কেউ আমাদের রক্ষা করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, তিনি অবশ্যই কিয়ামতের দিন তোমাদের সবাইকে একত্রিত করবেন। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে আছে? সূরা নিসা আয়াত 87। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে কিয়ামত অতি সন্নিকটে এবং আমাদের উচিত নিজেদের জীবনকে সেই দিনের জন্য প্রস্তুত করা। আমাদের উচিত পাপ থেকে ফিরে আসা, সত্যের পথে চলা এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করি তিনি যেন আমাদের ক্ষমা করেন, আমাদের গুনাহগুলোকে ঢেকে দেন এবং আমাদের লজ্জাজনক কাজগুলো গোপন রাখেন। তিনি যেন আমাদের সেই দিনে রহমতের চাদরে ঢেকে দেন, যেদিন সবাই বিচারের জন্য একত্রিত হবে। আমিন।